আসসালামু আলাইকুম। ক্লাস 7। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তো দেখো আমরা পড়ছিলাম এশিয়া মহাদেশ, তাহলে জাপান এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তাহলে হ্যাঁ, কি শিল্পাঞ্চল? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। আচ্ছা, শিল্পাঞ্চল কাকে বলে? ধরো একটা জায়গার মধ্যে অনেকগুলি শিল্পাঞ্চল যখন বা শিল্প যখন একত্রে অবস্থিত হয় বা অবস্থান করে তখন তাকে শিল্পাঞ্চল বলা হয়। শিল্পাঞ্চল কাকে বলা হয়? একটা জায়গার মধ্যে যখন অনেকগুলি শিল্প একত্রে অবস্থান করে তখন তাকে শিল্পাঞ্চল বলে। ধরো এটা একটা গোল মতো, এটা একটা জায়গা, ঠিক আছে। এবার এখানে ধরো প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, কয়লা, আকরিক, লোহা বা যাতায়াতের সুবিধা, এই সমস্ত কারণের জন্য বা এখানকার প্রাকৃতিক মানে পরিবেশটা শিল্পের পক্ষে সহায়ক। তার ফলে কি হচ্ছে, এই গোটা এরিয়াটার মধ্যে কি হচ্ছে, এরকম ভাবে অনেকগুলো শিল্প একত্রে অবস্থান করছে। তার জন্য কি হচ্ছে, এই যে গোটা এরিয়াটা, এইটাকে আমরা বলছি শিল্পাঞ্চল। তাহলে এটাকে আমরা কি বলছি? গোটা এরিয়াটা হচ্ছে শিল্প অঞ্চল, মানে অনেকগুলি শিল্প একত্রে অবস্থান করে। অঞ্চল মানে হচ্ছে একটা বড় বিরাট জায়গা, তাহলে অনেকগুলি শিল্প যখন একত্রে অবস্থান করছে তখন তাকে আমরা বলছি শিল্পাঞ্চল। দেখো এই একটা শিল্প, এই একটা শিল্প, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এই পুরো শিল্পকে নিয়ে গড়তে হচ্ছে শিল্পাঞ্চল। তাহলে এরকমই আমরা একটা শিল্পাঞ্চলের কথা পড়বো, সেটা হচ্ছে জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। এবার দেখো বলছে জাপানের বৃহত্তম দ্বীপ, হ্যাঁ, হনসু। তাহলে জাপানের যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল সেটা কোন দ্বীপে অবস্থান করছে? হনসু দ্বীপে। জাপানের 4টে দ্বীপ রয়েছে, তার মধ্যে একটা হোক্কাইডো, একটা কুসো, একটা হনসু ইত্যাদি। তাদের মধ্যে উল্লেখযোগ্য বা সব থেকে বৃহত্তম দ্বীপ হচ্ছে হনসু। হনসু দ্বীপের পূর্ব দিকে অবস্থান করছে কান্টো সমভূমি। তাহলে পরীক্ষার সময় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি? হনসু। কান্টো সমভূমি কোথায় অবস্থিত? কান্টো সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। জাপানের যে বৃহত্তম দ্বীপ রয়েছে হনসু, তারই পূর্বাংশে অবস্থিত কান্টো সমভূমি। এবার দেখো কান্টো সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে। দেখো কি বলছে, কান্টো সমভূমিতে রয়েছে গানমা, তো জিগি, তার হচ্ছে ইবারকি, সাইতামা, টোকিও, চিবা এবং কানাগাওয়া। তাহলে কি বলছে যে কান্টো সমভূমিতে কে কে রয়েছে? কান্টো সমভূমিতে রয়েছে গানমা, তারপর হচ্ছে তোজিগি। এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। গানমা, তোজিগি, ইবারকি, তার যে সাইতামা, তার হচ্ছে টোকিও শিল্পাঞ্চল আমরা যেটা পড়ছি আজকে, চিবা ও কানগাওয়া। এরপর কি বলছে, দেখো এই সমভূমি অত্যন্ত জনঘনত্বপূর্ণ। গোটা জাপানের 1/3 লোক এই অঞ্চলে বসবাস করে। টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি গড়ে উঠেছে। টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বড় শহর, যেমন টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা। এই শহরগুলির বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের সান্নিধ্যে। তাহলে প্রথমে কি বললাম, যে টোকিও যে শিল্পাঞ্চল রয়েছে সেটা হচ্ছে অতি ঘন বসতিপূর্ণ। গোটা জাপানের 1/3 মানুষ বসবাস করে। তাহলে কি বলছে, জাপানের যে টোকিও সেটা হচ্ছে ঘন জনবসতিপূর্ণ, তাই তো? জনবসতি পূর্ণ মানে প্রচুর পরিমাণে জনসংখ্যা দেখতে পাওয়া যায়। কত না, 3/3 মধ্যে 1/2 লোক এই অঞ্চলে বসবাস করে। তাহলে 3/1। তাহলে কি বলছে ঘনবসতিপূর্ণ কেন? কারণ হচ্ছে যে টোকিও শহরটা গড়ে উঠেছে মূলত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। তার ফলে কি হচ্ছে, এখানকার অনুকূল পরিবেশ। তাহলে কি হচ্ছে, ঘনবসতিপূর্ণ কেন? অনুকূল পরিবেশ, মানে পরিবেশটা বেশ মনোরম প্রকৃতির। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে শিল্প দেখতে পাওয়া যায়, মানুষের কাজ করার সুযোগ থাকে। তার ফলে কি হয়, তাদের জীবিকা নির্বাহ হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নত প্রকৃতি হয়। আর কি না, আর হচ্ছে যাতায়াত ব্যবস্থা। যেহেতু দেখো শিল্পাঞ্চল, যাতায়াত ব্যবস্থা উন্নত। যেহেতু শিল্পাঞ্চল যে সমস্ত অঞ্চলে গড়ে ওঠে বা যে সমস্ত জায়গায় গড়ে ওঠে, সেখানে মূলত 2টো জিনিসকে দেখা হয়। একটা হচ্ছে পরিবেশটা, মানে যে শিল্প আমি গড়ে তুলছি সেটার পক্ষে উপযুক্ত কিনা, আর একটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। যদি যাতায়াত ব্যবস্থা ভালো না থাকে তাহলে আমরা শিল্পে উৎপাদিত মাল কিভাবে মানে বিভিন্ন বাজারে নিয়ে যাব, বাইরে কিভাবে নিয়ে যাব, না বাইরে না নিয়ে
গেলে বিক্রি হবে না, তার জন্য কি বলছে জাপানের যে টোকিও শিল্পাঞ্চল এটা ঘনবসতিপূর্ণ, কারণ হচ্ছে অনুকূল পরিবেশ, যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অবস্থিত শহরটা, সেই জন্য কি হচ্ছে এখানকার যে পরিবেশ সেটা অত্যন্ত অনুকূল, মানে মানুষের বসবাসের পক্ষে সহায়ক। তার যে শিল্পাঞ্চল, এখানে অনেক শিল্প একত্রে অবস্থান করার জন্য এখানে শিল্পে মানুষের কাজ করার সুযোগ থাকে, মানুষের জীবিকা নির্বাহ করার সুযোগ থাকে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ মানুষের জীবনযাত্রা মানটা উন্নত থাকে। আর একটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, যে বিভিন্ন সড়কপথ, রেলপথ, জলপথে যাতায়াত ব্যবস্থা উন্নত থাকার জন্য জাপান যে টোকিও ইয়োকামা শিল্পাঞ্চলটা রয়েছে সেটা ঘনবসতিপূর্ণ। ঠিক আছে, মনে থাকবে পয়েন্টগুলো, কি কি বললাম খাতায় নোট করে নেবে। একটা হচ্ছে অনুকূল পরিবেশ, শিল্পাঞ্চল, যাতায়াত ব্যবস্থা উন্নত। দেখো একটু আগে বললাম যে জাপান উপসাগরকে কেন্দ্র করে সমভূমি রয়েছে, তাহলে জাপানের টোকিও উপসাগরে কোন সমভূমি দেখতে পাওয়া যায়? কান্টো সমভূমি। হ্যাঁ, কি বলছে এখন এখানে বেশ কিছু বড় বড় শহর দেখতে পাওয়া যায়। তাহলে কি হচ্ছে জাপানের কয়েকটা শহরের নাম কি? টোকিও, ইয়োকামা, কাওয়াসাকি, চিবা, এই শহরগুলি হচ্ছে সমুদ্রের সান্নিধ্যে, সমুদ্রের ধারে অবস্থিত হয়। শহরগুলির প্রত্যেকটি বন্দর রয়েছে। বন্দরগুলি জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশে বন্দরের সাথেও যোগাযোগ ব্যবস্থা ভালো রাখে। তাহলে আমি একটু আগে কি বললাম যে যোগাযোগ ব্যবস্থা, মানে এখানে ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে সমুদ্র, কেননা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অবস্থিত, সমুদ্রের যে মনোরম প্রকৃতি সেটা মানুষের পক্ষে ভালো। এছাড়াও রয়েছে প্রত্যেকটা শহরগুলিতে বন্দর, বন্দরের মাধ্যমে আমরা কি করতে পারি না শিল্পে উৎপাদিত দ্রব্যকে এক স্থান থেকে আরেক স্থানে আমরা নিয়ে যেতে পারি, এক দেশ থেকে আরেক দেশের রপ্তানি প্লাস আমদানি করতে পারি। ঠিক আছে, তারপরে কি বলছে এখন এই বন্দরগুলির উপর নির্ভর করে কান্টো সমভূমি ঘটছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকামা শিল্পাঞ্চল। ভীষণ ইম্পর্টেন্স কিন্তু, হ্যাঁ এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। যেমন ধরো জাপানের কয়েকটা বড় বড় শহরের নাম, কয়েকটা শহরের নাম হচ্ছে টোকিও, ইয়োকামা, কাওয়াসাকি এবং চিবা। তাহলে টোকিও উপসাগরের তীরে কয়েকটা বড় শহরের নাম বা জাপানের কয়েকটা বড় শহরের নাম লেখো। পরীক্ষার সময় এরকম কোশ্চেন আসতে পারে যে জাপানের কয়েকটা বড় শহরের নাম কি, তখন কি হবে? টোকিও, ইয়োকামা, চিবা ও কাওয়াসাকি। মনে থাকবে টোকিও, ইয়োকামা, চিবা ও কাওয়াসাকি। এই সমস্ত শহরগুলিতে কি রয়েছে? সমুদ্র বন্দর রয়েছে, সমুদ্র বন্দর আছে, এবং এই বন্দরের মাধ্যমে আমরা কি করি? শিল্পে উৎপাদিত দ্রব্যকে বাইরে পাঠাতে পারি এবং আমাদের শিল্পের জন্য যে দ্রব্যটা দরকার সেটা আমরা বাইরে থেকে আনতে পারি। ধরো আমার এখন পেন দরকার, ঠিক আছে, তাহলে আমি কি করব না বাইরে যাব, কিসের সাহায্যে যাবো? সাইকেলে করে, পায়ে হেঁটে, বাস ইত্যাদির সাহায্যে আমি বাইরে থেকে পেনটা কিনে নিয়ে এলাম। তাহলে বাইরে থেকে যখন নিয়ে আসছি সেটা আমি কি করছি? আমদানি করছি। তাহলে আমদানি মানে হচ্ছে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা, আমদানি মানে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা, তাই তো, বাইরে থেকে আনা। আর রপ্তানি মানে হচ্ছে বাইরে কোনো কিছু পাঠানো। ধরো তোমাদের যেমন এক্সাম হয়, এক্সামের পরে কি হয়? তোমাদের খাতাগুলো স্কুলে জমা দিতে হয়। তাহলে তোমাদের খাতাগুলো কি হচ্ছে? তোমাদের কাছ থেকে স্কুলে যাচ্ছে, মানে তোমাদের থেকে সেটা বাইরে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে রপ্তানি, মানে বাইরে যাওয়া। এবং যখন স্কুলের খাতা তোমাদের কাছে নিয়ে আসা হচ্ছে তখন সেটা হচ্ছে আমদানি, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু আনা। সো এই সমস্ত শহর অর্থাৎ টোকিও, ইয়োকাহামা, তারপরে হচ্ছে চিবা, কাওয়াসাকি, এই যে শহরগুলো রয়েছে এগুলোতে কি রয়েছে? সমুদ্র বন্দর রয়েছে, যার মাধ্যমে কি করে না শিল্পের যে সমস্ত দ্রব্য উৎপাদিত হচ্ছে, ধরো শিল্পে সাবান উৎপন্ন হচ্ছে, কোনো একটা কারখানা থেকে সাবান উৎপন্ন হচ্ছে, সাবানটা কি করবো? আমরা বাজারে বিক্রি করবো, অর্থাৎ বাইরে দেশে রপ্তানি করে দিলাম। কিন্তু সাবান তৈরি করার জন্য আমার এক ধরনের মানে সাবানের উপকরণ একটা সোডা লাগবে, তাহলে সোডাটা আমি কি করতে পারি? বাইরে থেকে আনতে পারি, যেহেতু এখানে নেই। তাহলে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসাকে বলা হচ্ছে রপ্তানি, বাইরে পাঠানোকে বলা হচ্ছে আমদানি। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে টোকিও শিল্পাঞ্চলের ওপর আর একটা নাম কি? কিহিন শিল্পাঞ্চল। তাহলে কিহিন শিল্পাঞ্চল কাকে বলে? টোকিও শিল্পাঞ্চলকে বলা হয়। তাহলে কিহিন শিল্পাঞ্চল কাকে বলে? টোকিও শিল্পাঞ্চলকে বলা হয় কিহিন শিল্পাঞ্চল। মনে থাকবে যে টোকিও যে শিল্পাঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে কিহিন শিল্পাঞ্চল। এরপর কি বলছে দেখো,
টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের মধ্যে আমরা ঢুকে গেলাম। কি বলছে? টোকিও জাপানের রাজধানী। তাহলে টোকিও কোথায় অবস্থিত? জাপানে। জাপানের রাজধানী কি? টোকিও। একদিকে এমন জাপান বৃহত্তম শহর, একটু আগে বললাম জাপানের বৃহত্তম শহরের মধ্যে কি আছে? টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি এবং চিবা। তাহলে জাপানের বৃহত্তম শহরের নাম কি? টোকিও, তাই তো? তাহলে কি বলছে? একদিকে এমন জাপানের বৃহত্তম শহর, বন্দর, বৃহত্তম শিল্প বাণিজ্য কেন্দ্র, তেমনি অন্যদিকে জাপানের শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। তাহলে কি বলছে? টোকিও ইয়োকোহামা একদিকে এমন বৃহত্তম বন্দর, শিল্পাঞ্চল, অন্যদিকে কি হচ্ছে? এখানে শিক্ষা সংস্কৃতি, মানে এখানে বড় বড় কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদিও দেখতে পাওয়া যায়। তাহলে পরে হচ্ছে ইয়োকোহামা। হনশু দ্বীপের দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় 30 কিমি দূরত্ব রয়েছে ইয়োকোহামা, জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর। ইয়োকোহামা জাপানের সর্ববৃহৎ বন্দর এবং টোকিও বন্দরের কাছে উপসাগরের গভীরতা কম, তাই বড় বড় জাহাজ টোকিও বন্দরে প্রবেশ করতে পারে না। ইয়োকোহামা এই দেশের বৃহত্তম বহির্বন্দর হিসাবে কাজ করে। তাহলে জাপানের রাজধানীর নাম কি? তাহলে জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। টোকিও হচ্ছে বৃহত্তম শহর। তাহলে জাপানের বৃহত্তম শহরের নাম কি? টোকিও, মনে থাকবে। এবার যদি বলে জাপানের বৃহত্তম শহর না লিখে বলো দ্বিতীয়, মানে দ্বিতীয় বৃহত্তম, তোমাদের 1-2 রোল হয় না, তেমনি টোকিও হচ্ছে 1, তাহলে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কে? ইয়োকোহামা। তাহলে মনে থাকবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তখন বলবে না যে পড়াইনি। তাহলে জাপানের টোকিও হচ্ছে দুই রোল কার? ইয়োকোহামা। তাহলে ইয়োকোহামা কি হচ্ছে? বৃহত্তম শহর। যদি মনে রাখতে না পারো তাহলে এইভাবে মনে রাখবে, এক রোল কার? টোকিও। 2 কে আছে মানে ইয়োকোহামা, মনে থাকবে। বলছে যে টোকিও কি বলছে? ইয়োকোহামা থেকে কতটা দূরত্ব? 30 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কোন কোন শিল্প গড়ে উঠেছে? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে উঠছে কার্পাস বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্প, পশম শিল্প, কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, তা আছে জৈব প্রযুক্তি, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি। তাহলে টোকিও গোল করেছিলাম, তার ভেতরে ছোট ছোট কি বললাম যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কোন কোন শিল্প গড়ে ওঠে? যদি 2 নম্বরের কোশ্চেন হয় তাহলে তোমাদেরকে অনেকগুলো লিখতে হবে। যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের মধ্যে রয়েছে কার্পাস বয়ন শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, জৈব প্রযুক্তিবিদ্যা শিল্প। এছাড়াও রয়েছে লৌহ ইস্পাত শিল্প, তারপরে হচ্ছে মোটর গাড়ি, বিমান। দেখো তোমরা বোর্ডে একটা বড় সার্কেল দেখতে পাচ্ছ, তাই না? বড় গ্লোবটাকে আমি ধরছি টোকিও ইয়োকোহামা, অর্থাৎ এই যে বড় সার্কেলটা আমি দেখলাম, এই যে বড় সার্কেলটা দেখছি, এই যে বড় একটা সার্কেল দেখছি, সেটাকে বলা হচ্ছে টোকিও ইয়োকোহামা। টোকিও ইয়োকোহামা, ঠিক আছে? দেখো বড় সার্কেলটার মধ্যে তাহলে বড় যে সার্কেলটা সেটা আমরা ধরলাম শিল্পাঞ্চল টোকিও ইয়োকোহামা। সেখানে কি কি শিল্প রয়েছে? কার্পাস বয়ন শিল্প, আর কি রয়েছে? মোটর গাড়ি নির্মাণ শিল্প, জৈব প্রযুক্তিবিদ্যা শিল্প, খাদ্য প্রসেসিং বা ফুড প্রক্রিয়াকরণ, তা হচ্ছে বিমান, এছাড়া তথ্য প্রযুক্তি, পশম, আরো অন্য শিল্প তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা শিল্পকে ঘিরে কিন্তু একটা বড় কনসেপ্ট হচ্ছে টোকিও ইয়োকোহামা। তাহলে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল কিন্তু একটা শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, এটা কিন্তু অনেক কটা শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে কোন কোন শিল্প? যেমন কার্পাস বয়ন শিল্প, মোটর গাড়ি শিল্প, পশম শিল্প, জৈব প্রযুক্তিবিদ্যা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বিমান শিল্প নির্মাণ শিল্প, তা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তাহলে কি বলছে? বিভিন্ন ধরনের শিল্পাঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাহলে কোন কোন শিল্পকে কেন্দ্র করে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল গড়ে উঠেছে? একটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প, তারপরে দেখো পশম শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, প্রযুক্তিবিদ্যা শিল্প, তারপরে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, বিমান নির্মাণ শিল্প এবং ইলেকট্রনিক্স বা প্রযুক্তিবিদ্যা। দেখো তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো এটা কোন একটা মানে মনে হচ্ছে না সমুদ্রের তীরে গড়ে উঠেছে। তাহলে শিল্পের জন্য তো আমাদের জল দরকার, তাহলে জলের পর্যাপ্ত যোগানও পাওয়া যাচ্ছে। এবার দেখো টোকিও শিল্পাঞ্চলে বেশ কিছু সমস্যা। কি কি সমস্যা? অত্যাধিক জনবহুলতা, তা হচ্ছে জমির অভাব, তা হচ্ছে সীমাবদ্ধ পরিবহন এবং পরিবেশ দূষণ।
তাহলে সমাধানের পথও খুঁজতে হবে। কলকারখানাগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া, বিশেষত চিবা বা ইবারাকি শহরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। তাহলে টোকিও দেখো জাপানের যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে তার সমস্যা কি? অতি জনবহুল। আমরা প্রথমে পড়েছি জাপানের যে টোকিও শিল্পাঞ্চল সেটা হচ্ছে ঘন জনবসতিপূর্ণ। তার কারণ কি না, সমুদ্রের তীরে গড়ে উঠেছে, তার ফলে এখানকার অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া এখানে শিল্পাঞ্চল গড়েছে, মানুষের কাজের অভাব হয় না, জীবিকা নির্বাহ করার অভাব হয় না। তাছাড়া যাতায়াত ব্যবস্থার সুবিধা, এছাড়াও রয়েছে জলের পর্যাপ্ত যোগান। এই সমস্ত কারণে কি হচ্ছে, জাপানের যে শিল্পাঞ্চলটা সেটা হচ্ছে অত্যাধিক জনবহুল। মনে থাকবে, জাপানের যে শিল্পাঞ্চল সেটা হচ্ছে অত্যাধিক জনবহুল। এবার কি হচ্ছে, জনবহুল হওয়ার জন্য কি সমস্যা হচ্ছে? দেখো, জনবহুল হওয়ার জন্য যেমন সুবিধা আছে তেমনি সমস্যাও আছে। যদি জনবহুল হয় তাহলে খুব কম টাকায় প্রচুর পরিমাণে লেবার পাওয়া যাবে, মানে শ্রমিক পাওয়া যাবে, কিন্তু জমির অভাবও দেখা যাচ্ছে। কিভাবে সেটা? না, ধরো অতি জনবসতিপূর্ণ, তাই তো, এবং অতি জনবসতিপূর্ণ হওয়ার জন্য মানুষের বসবাসের জন্য তো ঘরবাড়ি তৈরি করতে হবে। তাহলে ঘরবাড়ি তৈরি করতে হবে, যত জনসংখ্যা বাড়বে তত ঘরবাড়ির সংখ্যা বাড়বে, তত মানুষের শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে বাড়বে। তার ফলে কি হচ্ছে, জমির অভাব দেখা দিচ্ছে। আর কি না, পরিবহনের অসুবিধা। দেখো, যদি প্রচুর পরিমাণে ঘরবাড়ি কিংবা রাস্তাঘাট ইত্যাদি তৈরি করা হয়, প্রচুর পরিমাণে ঘরবাড়ি তৈরি করা হয়, শিল্পাঞ্চল তৈরি করা হয়, তাহলে রাস্তা বা পরিবহনের জন্য ভালো মানে জমির অভাব দেখতে পাওয়া যাবে, মানে জমি পাওয়া যাবে না পরিবহনের জন্য, তাই জমির অভাব দেখতে পাওয়া যায়। আর কি না, পরিবেশ দূষণ। আমরা জানি যে টোকিও শিল্পাঞ্চলে অনেকগুলি শিল্প একত্রে অবস্থান করে, যেমন কার্পাস বয়ন শিল্প, যেমন খাদ্য প্রসেসিং শিল্প, জৈব প্রক্রিয়াকরণ শিল্প, তাছাড়া তথ্য প্রযুক্তি, বিমান তৈরি, এই সমস্ত শিল্প একত্রে অবস্থান করে। আর আমরা জানি শিল্প থেকে উৎপন্ন হয় ধোঁয়া। এই ধোঁয়াতে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড মিশে থাকে, সালফার ডাইঅক্সাইড মিশে থাকে, কার্বন মনোক্সাইড মিশে থাকে, যা বাতাসের সাথে কি হচ্ছে, দূষিত মানে মিশে যাচ্ছে, বাতাসকে দূষিত করছে, পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও কলকারখানার যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে ধোয়ার জন্য আমাদের পর্যাপ্ত জল লাগে, সেই জল সমুদ্র থেকে পায়, কিন্তু সেই জলটা মানে সেই কলকারখানা ধোয়ার পর সেই নোংরা জলটা তো সে আবার সমুদ্রে গিয়ে পড়ে, তারপরে জল দূষণও হয়, তাহলে পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে টোকিও শিল্পাঞ্চলের সমস্যা কি কি? অতি জনবহুল এলাকা, জমির অভাব, মানে মানুষের বসবাসের জন্য পর্যাপ্ত পরিমাণে জমির অভাব দেখতে পাওয়া যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, পরিবহনে অসুবিধা হচ্ছে, কারণ রেলপথ, তারপর হচ্ছে যে যাতায়াত করার যে মাধ্যম তার সৃষ্টি করা হচ্ছে না। এছাড়াও পরিবেশের দূষণ, মানে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে কলকারখানা থেকে, প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই সমস্ত, এগুলো কি হচ্ছে, পরিবেশের দূষিত করছে। শিল্পাঞ্চল থেকে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে সেই ধোঁয়া কি করছে, পরিবেশকে দূষিত করছে, তাই না? তাহলে পরিবেশকে দূষিত করছে, ধোঁয়া থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড পরিবেশে মিশছে, পরিবেশ দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, মানুষ সে বাতাসকে গ্রহণ করছে অক্সিজেন পাওয়ার জন্য, তাহলে মানুষের শরীরে নানা রকমের অসুখ দেখা যাচ্ছে। তাছাড়া জল দূষিত হচ্ছে, শিল্পাঞ্চল থেকে নোংরা জলটা সমুদ্রের জলে গিয়ে পড়ছে, বা তার ফলে কি হচ্ছে, জল দূষিত হচ্ছে, তাহলে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে টোকিও শিল্পাঞ্চলের সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য অল্টারনেটিভ কি করতে হবে না, শিল্পাঞ্চলে কে সরিয়ে ফেলতে হবে, মানে অনেকগুলো শিল্প যেহেতু একত্রে অবস্থা হচ্ছে, তাই কিছু কিছু শিল্পাঞ্চলকে অন্যান্য জায়গায় সরিয়ে ফেলতে হবে। এবার দেখো কি বলছে, টোকিও ইয়োকামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কি বলছে, গোটা বিশ্বে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে। কেন? কারণ যদি শিল্প গড়ে ওঠে তাহলে প্রচুর পরিমাণে শিল্পের মানে উৎপন্ন দ্রব্য উৎপাদিত হবে, এবং সেই দ্রব্য বাজারে বিক্রি করে মানুষ কি করবে, অর্থ উপার্জন করবে। তাহলে মানুষের কাছে টাকা থাকলে কি হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে নতুন দিশা দেখিয়েছে। জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেখো, পরিবেশ দূষণও ঘটাচ্ছে, আবার পরিবেশের বান্ধব, মানে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সেখানে কি হচ্ছে, যে যন্ত্রপাতি লাগানো হচ্ছে, যাতে পরিবেশ মানে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেই ধোঁয়াটা পরিবেশের ক্ষতি করতে না পারে, তার জন্য পরিবেশ বান্ধব শহর
শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে। একটু আগেই বললাম যে শিল্প থেকে যে ধোঁয়া উৎপন্ন করছে তাকে পরিশোধন করার জন্য আবার যন্ত্রপাতিও বসানো হচ্ছে। শিল্পের পাশাপাশি কৃষিকাজকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থা পুনর্ব্যবহার করা হচ্ছে, পতিত জমিকে পুনরুদ্ধার করা হচ্ছে। তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম না, গোটা বিশ্বে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখাচ্ছে। জাপান সরকার কর্তৃক পরিবেশ বান্ধব শহর স্বীকৃতি পাচ্ছে। শিল্পে যে ধোঁয়া নির্গত হচ্ছে তাকে পরিশোধন করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি মেশিন লাগানো হচ্ছে। শিল্পের পাশাপাশি কৃষিকাজও করা হচ্ছে। তাছাড়া শিল্প থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপন্ন করছে সেগুলিকে পরিশোধন করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে এবং পতিত জমিকে পুনরুদ্ধার করে তোলা হচ্ছে। তো এটাই হচ্ছে জাপানের টোকিও ইয়োকামা শিল্পাঞ্চল। তোমাদের নিচে যে সমস্যাগুলি কোশ্চেনগুলি রয়েছে এগুলো তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? তাহলে এই হলো আজকে আমাদের জাপানের টোকিও শিল্পাঞ্চল। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে আমি সবকিছুই বলে দিয়েছি, নতুন করে লেখাবো না আমি কোশ্চেন। তো তোমরা এটা পড়ে দেখবে এবং কোশ্চেনগুলো লিখবে আর সেভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে?